বুঝা পারছি তো সব ভাড়া করা জিনিস সুটকুট সব ভাড়া করছো হ্যাঁ খালি জুতাটা ভাড়া করা পারো নাই তার কারণ হলো সাইজে মিলে নাই তাই তো মানে কি আব্বা মানে আবার কি মানে অতি সহজ হ্যাঁ এই গরমের মধ্যে সুটকুট পরে ঘুরতে কইছে কেন তোরে ঘুরতে কইছে তাই কো আগে হ্যাঁ কারে দাও মারছত কার বারাবাতে ছাই দিছত হ্যাঁ আর আরে বাবা এই সুন্দর ব্যাগ পাইছো কোথায় অফিসার সাচ্ছ সব কথা কি আমারই কোন লাগবে স্বামী আমি তোগুলো কেন চলি একটা ছাগল লেসল দিতে পারি দুধ দিত আমি খেতাম আসলে কাকা আপনার ছেলে ভালো ছেলেদের সাথে চলাফেরা করতেছে ভালো মানুষের সাথে চলাফেরা করতেছে মনে করেন যে চাকরিজীবীদের সাথেও চলাফেরা করতেছে তাছাড়া আপনি কি চান না আপনার ছেলে ভালো মানুষদের সাথে চলুক এই ব্যাপার কি তোর ব্যাগ নড়ে কেন এই তোর ব্যাগ নড়ে কেন আব্বা প্লিজ আই ডোন্ট নো কে নাড়াইতেছে কে নড়তেছে এগুলো দেখার বিষয় আমার না আমাকে ডিউটি করতে হবে চাকরি করতে হবে আমার একটা অফিসিয়াল মিটিং আছে এর জন্য আমি বাইরে এসেছি তার মানে কি বারবার কি তোমার সামনে ইন্টারভিউ দিব না গেলে সবাই আমার নাই তোর ব্যাগের থেকে কিসের আওয়াজ আসতেছে ও এই তোর ব্যাগ খোল মারছে এত সুন্দর একটা ব্যাগ এটা কি রাস্তায় খুললে হবে এটা একটু অভদ্রতা না বা এটা কেন খুলতে হবে এখানে মানুষ কি বলবে আমি ব্যাগ খুলতে কইছি ব্যাগ খোল ব্যাগ খুললে কি হবে কি হবে কিছু হবে না আমাদের মাল খাওয়ানোগুলো আমি দেখাই দিই এখন হয়েছে কি কিছু কাপড় আমরা ব্যবসা করবো কি এখন মনে করেন যে জিনিসপত্র কাপড় চাপড় অনেক কিছু এই যে দেখেন আমাদের প্রোডাক্টটা হচ্ছে কাপড়ের প্রোডাক্ট এটা কি এটা কি ছাগল ভেরি সিম্পল একটা ব্যাগের ভিতরে লিটল ছাগল ঢুকে পড়ছে আই ডোন্ট নো আমি কোনো কিছু জানি না ব্যাগের সাথে ছাগল আসবে কেন আন্দাজে চলে আসছে মেনে নিতে হবে তুই ছাগল কি বাবা তুই কেন তুই আমাদের ব্যাগে কখন ঢুকলি কোন ফাঁকটা ঢুকলি বুঝলাম না তুই তো থাকার কথা ছিল বাড়ি হাটে ঘাটে মাঠে ময়দানে ছাগলের ইন্টারভিউ নেওয়ার সময় আমাদের নাই বাগাল ছাগলকে বাড়ি চলে যা হ্যাঁ পদ্মাসতী পিলার কাটি 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 পদ্মাসতী পিলার 5050 টাকা ভাইয়া সত্যি বলছেন হ্যাঁ হ্যাঁ জানো করছে আমার থেকে ভিনা বুঝছে আচ্ছা তোদের ভিতরে কি কম কোনো আকল জ্ঞান নাই তোরা কেমনে আব্বারে ব্যাগটা খুললে দেখাইলি এটার ভিতরে একটা ছাগল আছে ও ওরে ভাই আমরা কি করতাম আমরা তো সারা রাত সিগার বইতে ঘুরে গেছি যদি নাই খুললে যাইতাম তাহলে আমি তো ফ্যানই খুলে আলাইতো কাহায় ছাগলের ডাক্তার কিন্তু ভালো ছিল না কেমন জানি বেসুরা হ্যাঁ ডাকের মধ্যে কোনো আট নাই আট কত ছাগলের ডাকের ভিতরে তোকে কি কমো আল্লাহ কি মেডিতে তোকে বানাইছে এরে বাবা তোরা এত নেরু কেন এই ছেলেটা সেই ছেলেটা না অতিরিক্ত পড়াশোনা করে বাপের আল্লাদের পোলা নাম জানি কি লুতুপুতু আসলে ছেলে এই ছেলেটি জঙ্গলে পড়তেছে কেন আরে বাবা তুমি কেন জঙ্গলে পড়তেছো আসলে থেকে আদরে আল্লাদে বাপের একমাত্র বুড়া পোলা এই জঙ্গলে মঙ্গলে পড়তেছে বাবা এখানে বেশি পুইরো না তাইলে তুমি কিডন্যাপ হয়ে যাবে গা আর কিডন্যাপ হলে তোমার বাপের কোটি কোটি টাকা চলে যাবে জঙ্গলে পড়ার তোকে তুমি ঘরে পড়ো হ্যাঁ লুতুপুতু কথাটা মনে রেখো ভাইয়া আপনারা কাছে আসবেন না আপনাদের হাত টানা অভ্যাস আছে দেখছো ভাইয়া কথা খারাপ বলো নাই কারেক্ট তোমাকে দেখে সেটাই মনে হয় তোমার চুলের যা ডিজাইন তোমার এই ডিজাইন নিয়ে তুমি কি মনে করছো আর বুঝে যাচ্ছ শোনো গেট আপ সেটা ভালো রাখবে ভাইয়া এই যে ঠিকই তো আছে হাটটান মানে মনে করে যে এরকম করে আদর করতে আসলা লুতুপুতু করে আদর করলা তারপর মনে করে হাটটান করে জিনিস নিয়ে নিলা তখন এই ছেলেটার কি হবে ছেলেটা তো চোখে দেখবে না ভাইয়া আমার চশমাটা দেন ভাইয়া ভাইজান ভাই আমার চশমাটা দিয়ে দেন কাল্লু ভাই আমি কিছু দেখতেছি না ভাই চশমাটা দিয়ে দেন ভাই কানার অতিরিক্ত কথা কাল্লু ভাই এসব দেখি কানা হাট বাজার ভাই কালুর মা তোমার পোলায় কি চায় শীতকালে রস চুরি গরমকালে হাঁস মুরগি চুরি দোকানে কোনো সময় দেয় থাকে তো চুরি তামারি নিয়ে অবজেকশন ড্যাডি মাম্মি মা আব্বা যে সমস্ত কথাগুলো বলতেছে সব ভুল এবং মিথ্যা আমি প্রত্যেকদিনই দোকানে বসি এরকম ব্লেম না দিলেও পারতেন ড্যাডি তো তো পিঠের উপর ঝাড়া উচিত 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টায় মন দিয়ে থাও চুরি চামারির মধ্যে দোকানে আধা ঘন্টা বসলে হয় এই তোমার কিছু কও না কেন কালু তোর আব্বা জানতে চাইতেছে আমি কেন তোরে কিছু কই না বহুত কিছু বলছো মাম্মি
জীবনে কাজ হয় নাই, কইতে কইতে অবসরে চলে গেছো। শুনছো হারাম দাদার কথা? হ্যাঁ, ওরা নাচ টটকায় ভাত খায় কেরা, তুমি বলো অবসরে গেছো কা? তাহলে তো আমি রিজেক্ট হয়ে গেছি। তোমার পোলারে কয়ে দাও কাল থেকে যদি দোকানে না বসে ওর আমি বাড়ির থেকে বাইর করে দেবো। এইভাবে থ্রেট করলে আমি দোকানে বসবো না, আমার একটা শর্ত আছে। কালুর মা জিগাও তোমার পোলার কি শর্ত? বল কি শর্ত? আমার নাম যে রাখছো কাল্লু, কাল্লু রাখছো তুমি। আমি কি এরকম দেখতে কালো? আমি তো সেই ধরনের ব্যাডার চেহারার মানুষ না। আমার ভিতরে তো একটা জেন্টিলি ভাব আছে, সৌন্দর্যের ভাব আছে। আমার নাম রেখে দিচ্ছ কাল্লু, ওকে ফাইন, আমি কাল্লু। আমার কাল্লু যে নামটা রাখছো, এই কাল্লুর পাশে এরকম একটা সুন্দরী বউ যোগ করে দাও, বউ নিয়ে আসো, আমি তাকে বিয়ে করব। হয়ে গেল কাল্লু নামের, আমি আমার বিয়ে আমি বিয়ে করতে চাই। কাল্লুর নাম আমি কেটে দিবার চাই, কাল্লুর পাশে থাকবে সুন্দরী বউ। দাঁড় চাল মানে খুব সোজা। আমি গর্বের সাথে বলতে পারি আমি ব্যাডুক্কা লোক না। আমার চেহারা সুন্দর, নাম একটু ভুল থাকতে পারে। কাল্লুর পাশে যে বউ আছে, বই সুন্দরী, দেখা যেত সবচেয়ে অবাক হয়ে ফিট হয়ে জায়গা। কি বউ দেখলাম, আহারে, এরকম টাইপের একটা বউ আমার চাই। আমি জানি না কিভাবে কি করবা, আমি জানি না কেমনে কই থেকে আমার বউ জোগাড় করে এনে দিবা। सुन मेरी मम्मी पापा, मेरी बहू चाहिए, सुंदरी होना चाहिए, इतना 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 सुंदरी, देखने के बाद बेहोश हो जाऊंगा। ठीक है ना हिंदी? কথা হই না মনে বেরিয়েছে চটকা নামের দাঁত ব্যাক করে ফেলাই দিই ফাজিল কনেকার। এই তোরে কোন মেয়ের বাপ মেয়ে দিব রে? কেরা তো ঠেকছে, কাজের মেয়েও তোর কপালে দুটবো না। তুই যে বিয়া করবি এলাকার মেয়ে বিয়ে করবার চাস? হ্যাঁ, কোনো বাড়ি বাকি রাখছ চুরি শাসরামি করতে? কেলা চুরি, কাঁঠাল চুরি, আম চুরি, তাল চুরি, কোনো বাঁচ রাখছ? मेरी पापा, मेरी डैडी, আমি জানি তো ছোট্ট একটা প্যাচ আপনি ধরবেন, লাগাইবেন। আরে আম্মা, মাম্মি, আমাকে এলাকায় কোনো সুন্দর মেয়ে আছে? একটাও নাই। সব কি দেখতে এই সমস্ত মেয়ে কি সুন্দরী বলা যায়? আমাদের এলাকা থেকে 4 এলাকা পরে অনেক ভালো ভালো মেয়ে আছে। পাহাড়ি কিছু সুন্দর মেয়ে থাকে না, লম্বা, নাকটা খাড়া, এরকম একটা লাল সুন্দরী মেয়ে আমার জন্য নিয়ে আসো, খোঁজো, পেয়ে যাবা। কালু আব্বা, কালু তো ঠিক কথাই বলছে। তো ঠিক আছে, এ ব্যাপারে তার মুখটা বন্ধ রাখবার কও। কারোর সঙ্গে যদি শেয়ার না করে তাহলে ভাঙানি দিব কি আমার বন্ধু, তোমার পোলার কপালে বউ জুটবো না। বাবা কালু, তুই কিন্তু মুখে মধ্যে একদম তালা মারা থাকবি, ঠিক আছে বাবা? কোনো ফেসবুক শেয়ার হবে না, কোনো মুখের শেয়ার হবে না, কোনো জিব্বার শেয়ার হবে না। জিব্বার ভিতরে লাগা বাড়ি অর্থাৎ মুখ বাড়ি দেওয়া হলে এখন থেকে কাল্লু সুন্দরী বোর জন্য এইটুকু স্যাক্রিফাইস করে না। ডেডি, এটা হইলো ও ডেডি। মনটাই কয় আমার নাম এরা ভাতক্ষণ যাবো না, এই তো ছোটবেলা থেকে বাবার সম্বন্ধে নেই দিছি ড্যাডির সম্বন্ধে। আর কিছু কইবে নাকি? নাম নাম তুই কি শুরু করছস? একটা করে নিচে প্যাডেল মারতেছ, তার একবার করে আমার বোর্ড দিকে চেতেছ। তোর কাম কি ভ্যান চালানো নাকি আমার বোর্ড দিক চাইতা করতে? তুই যদি এমনি করে আমার বোর্ড দিক বারবার চেতে থাকোস, একটু পরে দেখবি তুই ঠিক আছ, কিন্তু আমরা সব ভ্যানিশ হয়ে গেছি। কা অ্যাক্সিডেন্ট করলে আমার বোর্ড কি করে? এই তোর কাম কি? হ্যাঁ, তুই ভ্যান চালালে কি করতে নাকি বোর্ড দিক চাই থাকবি? অনেকক্ষণ খেয়াল করছি, আর সহ্য করতাম না। এই তুই গেলে কি কস? তোর আক্কেল পছন্দ কি খায় বইছস নাকি? তুই তোমার মান সম্মান রাখতি না? রাস্তাঘাট আমি দেখতেছি, বিয়ের দিন সেখানেও তুই উল্টা পাল্টা কথা কইতেছস। হ্যাঁ, কপাল ভালো নতুন বউ আছে ভ্যানে, নাহলে তোর উষ্টা মেরে ফেলে দিতাম, তুই এমনি নামা পারতি না। এই তুমি চুপ করো না, পোলা পাগল হয়েছে বলে কি তুমি পাগল হইবা? হ্যাঁ মা, দেহ কেমনটা লাগে?
মানে রাস্তাঘাটে আব্বার লোকে যেভাবে তুমি কাজে করতেছো মনে হইতেছি কি তোমরা মিনতি বাড়ির লোকজন। এখানে একটা নতুন বিয়ে হয়েছে, তোমার ছেলের বিয়ে হয়েছে, এরকম করে তর্ক করলে নতুন বউ কি মনে করবে? দয়া করে চুপ থাকো। হ্যাঁ বাবা চুপ আছে। মা এবং আব্বা তোমার দুজনের উদ্দেশ্যে বলতেছি, তোমরা জলদি নামো, নামিয়া তাড়াতাড়ি বাদ যাও। বাবা কাল্লু তুই এটা কি কইলি? তোর বিয়ের বরযাত্রী মাত্র আমরা দুইজন, আমি আর তোর আব্বা, তুই আমঘর নামাই দিবি? এলিগা নামতে বলিনি, ভুল বুঝছো না মা। তোমরা না আসলে কি কমু ব্রেন হয়েছে খামাকা। তোমরা আমার বাপ মা বুদ্ধি নেই কেন? এই যে আমার মুখের ভিতরে খিলি দিয়ে একটা বিয়ে করাইছো, অন্তত বাইর যাওয়ার পরে এইটুকু বুঝতে দাও যে পোলার বিয়ে হয়েছে। আমার রোমটার ভিতরে যাইয়া ঠিক মতন ঝাড়ু দিয়ে সবকিছু মাকড়সা জালমাল পরিষ্কার করে তারপরে আমার খাটটার ভিতরে ভালো একটা চাদর বিছায়া সুন্দর করে একটা এন্দা এন্দা ফুল দিয়ে হইলো একটা বাসর ঘর বানাও, যাতে করে সবাই কইতে পারো পোলার বাসর ঘর হইতেছে। কি কব এগুলো বোঝে না আব্বা, মারে বুঝাই বলো। এই তুই কি কইলি? তোর বাসর ঘর সাজাবো আমি আর তোর ভাই? দৌড়ো আব্বা, পপির একটু ডাইকা নিবা। মা তুমি আব্বারে বুঝাই কেন বলছো? আমি একটু পানি খাবো। খাও না মামা পানি না না। এই কি করো তুমি? আমি আবার কি করলাম? মুখ ডাকো, নাহলে সবাই দেখতে পালাইবো। ডাইকা ডাইকা ভিতরে পানি ঢুকে খাও। মুখ ঢেকে আবার কেমনে পানি খাই? অবশ্যই খাওয়া যায়, চেষ্টা করো সবই হবে। মুখ ডাকো। আরে বুড়ে বুড়ি দিলে আবার চেয়ে রয়েছে। বাইর যাও তাড়াতাড়ি, বাসর ঘর সাজাও, যাও তো তাড়াতাড়ি। দেখছো কত বড় বেয়াদব? হ্যাঁ, বুড়া বাপ্পার রাস্তায় নামাই দিয়ে কেমনে বউ নিয়ে নামার মতো চলে গেল। হ্যাঁ, কি আর করতে বউ নেই। তুমি আর নতুন মেয়ের সাথে ছেলে পিতা মারবা না? থাকো থাকো। স্যান্ডেল ফিক্কা মারুম কিছুর জন্য? এটা নাও, ধরো ধরো, আমার কালে মারো, আমার কালে মারো, আমার কালে। অন্য দিক চাবি না, স্টেট কাট একটা কথা বলে দিলাম। তোর জামালে চালা চালা এদিকে। অসাধারণ আপনার ব্যবহার। হ্যাঁ, পাগলা কুত্তার মতন একটা সপ্তাহ ধরে তোমার খুঁজতেছি, খুঁজে পাই না। কই আছিলা? এখন এই সকাল বাদ দে, নতুন বিয়া করছি, নতুন বউ লগে আছে, জোর ঝামেলা এমনিতে আমি কলম নাই। বিয়ার গোষ্ঠী কিলা কামরুল মিয়ার বাগানে চলো, কাজ আছে। কি কি করি কি কইলো কি কইছো? কি বিয়ে করছে, বিয়ে করছে। হ্যাঁ দেখছো কয় কি? এটা তুই কি করলি? আমি তো মনে করছি এটা পাশে সিটে যাচ্ছে। আমি কি করতেছে বোধ বুঝতেছ তা। এখন কোনো জোর ঝামেলার ভিতরে আমি নাই। আমি এখন পুরোপুরি ভালো হয়ে গেছি। বিয়ে করছি তো, ভালো আসার উপায় নেই। আমি কই কি তোরা জোর ঝামেলার মধ্যে থাকিস না, বিয়ে করে পালা, ভালো হয়ে যা। আরে সংসার তো কোনো পরে বেটা, আগে একটু ভাবি চেহারাটা দেখা। এই ঘুমটাটা রাখো না, ঘুমটা রাখো। বউয়ের চেহারা দা দূরে কথা, পায়ের নখ পর্যন্ত দেখতে পারবি না। সে একটুখানি অন্যরকম, মানে এটা 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 পর্দা 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 করে। দম আটকে আসতেছে। যতটুক দম নিচ দিয়ে পাওয়া যেতেছে ওটুকুর ভিতরে নিয়ে নাও, অসুবিধা নেই তো। মানুষ এভাবে বাঁচে না। তোমার ব্যবহার আমরা পুরো মুখ দিয়ে গেছি গা। হ্যাঁ, হুট করে বিয়া করে আলাইছো, কথা নাই বার্তা নাই। আর আমরা তো তোমার বিপদের মধ্যে ছিলাম বন্ধু হিসাবে। কই আঙ্গুর তো তাও দিলা না। এর বাবা জানাই নেই, ভুল হয়ে গেছে। বাইতে বিরিয়ানি খাওয়াই দেবো, হয়েছে? হ্যাঁ হাবিবি বলতো না জানা গালা গালা ভরি। মাশাআল্লাহ ভাবি, আপনি অনেক সুন্দর। এই পাইলি কেমনে? এমনি বাইরের দিকে যাও, যাও দিকে কি রাজা টিকবো না রে কাল্লু, টিকবো না। এই সুন্দরী বউ থাকবে না। প্যাকআপ প্যাকআপ। চল পাড়া, জীবনটা শেষ করে দিল তোর কথা। বাবা মা যদি সন্তানকে না বুঝে কিছু করার আছে, ভাবছিলাম বাসর ঘরটা গোলাপ আর গাঁদা ফুল দিয়ে ভরে ফেলাইব। এখন দেখতেছি ময়লা আবর্জনা দিয়ে ভরা। কোনো মতো সাথে চাদরটা খালি বিছাই দিছিল। নাইলে যে কি হইতো। অসুবিধা নেই, কালকে নিজের একটা বাসর ঘর বানায় ফেলবো। ভাইজান আপনার দুধ। অনেক ধন্যবাদ। এক গ্লাস দুধ খেয়ে নাও, গরম আছে। আমি দুধ খাবো না, তোমার মন চাইলে তুমি খাও। ওইখানে রাখ, পরে আমরা খাইতেছি। শোন, পারলে দুটা খেজুর দিয়ে যাইস। মন খারাপ করো না। আজকে আমাদের বাসর রাত, কিভাবে সারাটা রাত কোন গল্প করে কাটামো আছে না। আমি কি তোর নাকি নাইট গার্ড যে সারা রাত জায়গা থাকবো? তোমার মন চাই তুমি জায়গা থাকো, আমি এখন ঘুমামো।
তোমার মন চাইলে তুমি জায়গা থাকো, আমার ঘুমাইতে দাও। চলো। তার মানে আজকে এই বাসর রাত ঘুমামো হারা রাত, এটা কোনো কথা? অন্য কিছু করুন না। সারাদিন যে পরিমাণে তুমি আমাকে জ্বালাইছো, একদম নিঃশ্বাসও নিতে দাও নাই ঠিক মতো। এখন আমি ঘুমাবো, তুমি জায়গা থাকবা। সরো, যাও। ওফ, দুধ আর খেজুর দিয়ে কি লাভ, যদি ঘুমায়। কিরে এই ঘটনা কি? এত বিকাল সকালবেলা উঠে আমি তো কিছু বুঝলাম না। হ্যাঁ, সারা এত মাস্টার করে আসছিলি? আমি তো এই আধা ঘন্টার ভিতর মুখ হাত দিয়ে নাস্তা করে দোকানে চল। যোগ ব্যায়াম। এটা আবার কি? বৌমা শিখাইছে তোমাদের? আমি বাসর ঘরে যোগ ব্যায়াম, মানে সকালে উঠে বালিশের লাগে যোগ ব্যায়াম, হাত ভিক্ষা করে যোগ ব্যায়াম, জোরে জোরে নিঃশ্বাস নেওয়া যোগ ব্যায়াম। কালুর মা চলো যাই। আর বৌমা শোনো, আধা ঘন্টার ভিতরে আমার পোলা মানে তোমার জামাই রে দোকানে পাঠাও। আমি পারুম না। কেন পারবি না? আমার বউ পাড়া দেবো কে? সুন্দরী বউ কেন বেড়া করছে? সুন্দরী বউ তো আপনি যান, আমি দেখতেছি। আসো আসো। দরজাটা ভালো করে বন্ধ করে আসো, আব্বাই যাতে ঢুকে খুঁজতে না পারে। বৌমা আমার পোলারে গুদামের দোকানে পাঠাও। দরজা বন্ধ করার তোর দরকার নাই, তুই তাহলে ফুরুত করে বাইরে যাবে গা। সুন্দরী বউ গইলিকে কোনো বিশ্বাস করতেছে না, হইয়া পড়। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতু এই বাড়া, পদ্মা সেতু দূর গেছে 108 কিলোমিটার, বুঝছি? ভাই সত্যি 108 কিলোমিটার? আমি নিজেকে আমি চলছি তো। এই ওটা না কারণে কেন হয়তো গা মানে যেটা পড়ার কথা ঘরে সেটা রাস্তায় পড়াস। তুই জঙ্গলে মঙ্গলে যা যে না পাস অনেকে পড়াশোনা শুরু করস। হ্যাঁ, পদ্মা সেতু দীর্ঘ করতে, পদ্মা সেতু দীর্ঘ করতে। ভাইয়া আপনি পড়ালেখার মর্ম কি বুঝবেন? আপনি পড়েন, ওইটা আপনি মনোযোগ দেন। লুতুপুতু, এই লুতুপুতু, এই সারাক্ষণ তো বইয়ের দিকে না তাকায় একটু তো আমার দিকেও তাকাইতে পারো। আমার নাম আব্দুল লতিফ, নট লুতুপুতু। যতদিন না একটা প্রেম করতে পারবা ততদিন তুমি লুতুপুতুই থাকবা, বুঝছো? ঠিক আছে ঠিক আছে, পাড়াবো পাড়া। আমার এসব পছন্দ না, আগে বিসিএস ক্যাডার হব, তারপর যা করার করব। ততদিনে তো আমি বুড়ি হয়ে যাবো, কিচ্ছু বোঝে না ছাগল একটা। এই লাইনে দাঁড়া, এত কথা বিশেষ একেবারে পিন্ট অফ সাইলেন্ট। আচ্ছা ঠিক আছে জি। এই কি ব্যাপার? এইখানে তো দরবার কিসের? চাচা এরা সবাই কালু ভাইয়ের নতুন বউ দেখতে আসছে। হ্যাঁ, ও নতুন বউ তো দেখ পারাই বই। হ্যাঁ, এ কালুর মা বৌমা ডাক দাও। বৌমা একটু বাইরে আসো তো, ওই যে গ্রামের সবাই তোমার দেখতে আইছে, তাড়াতাড়ি আসো মা। খবরদার আম্মা, আমার বউরে ডাকবা না। যারা যারা দেখবার আসছে তাদের কও বিয়া করে নিজের বউরে দেখার। আমার বউরে দেখার তো কি আছে? হ্যাঁ, হিংসা হিংসা, আমি বুঝি না। নজর লাগবো, ঘুমটাটা দিয়ে বুঝতে পারো না? দেখছেন ব্যবহার আপনি ফুলের ব্যবহার দেখছেন? যেমন মনে হয় কোনো ভাই ব্রাদার বিয়ে করে নাই, প্রত্যেকটা ভাই ব্রাদার বিয়ে করছে। যারা যারা বিয়ে করছে তারা
পুরো গ্রামে নতুন বউ বিয়া করছে, কারণ বিপদ আপদে ভাই ভাই কই কাজ লাগে। আর আপনার পুতে বিয়া করছে মনে সিটি কমিতে বউ রাখনের লেগে বউটারে। কাল্লু বউ দেখাবা না ভালো, আমরাও বিয়ে করবো, আমরা বড় সন্ধি কইতে ঢুকে রাখবো, তোমার দেখাবো না। দরকার নাই, তুই নিজে খিরে খেতে ব্যাটকা মরে পড়ে থাক, আমাকে কি ঘুমটা দিতে কইছে না? দেখছেন দেখছেন আপনার পুরো ব্যবহার। আচ্ছা কাকা কাকি আপনার দেখেন তো, এই যে দুইটা মানুষের ছোটবেলা ছিলেন, আমরা ছোটবেলায় বলবো বিয়ে করছি আমগুলো লগে লয়ে যা, হ্যাঁ এমন ভাবে বিয়ে করছেন যেন আমগুলো চিনেই না, একলা একলা বিয়ে করে লয়ে বসে। আচ্ছা থাক, এই পপি চলো যাই। এই মুবারক, পপি চলো মানে পপি তোমার সাথে কই যাইব? না চাচা কইতেছিলাম কি ওই পপি ভালো থাক, আমরা যাই। হ্যাঁ আচ্ছা শোনো, ছেলে যদি তার বউকে দেখাইতে চাইতেছে না তাহলে আর জোরাজোরি না করি, তোমরা বরং চলে যাও। হ্যাঁ চাচি চলে তো যাবোই, যাওয়ার আগে একটা কথা কইয়া যায় চাচি, আপনার পোলায় যে জিনিসটা লয়ে এত বড়াই করতেছে না, সেই জিনিস কিন্তু বেশি দিন টিকবো না। ভাই বউ কি অনেক সুন্দর। এই এটা জানি না তোমার কি লাভ, চলো তো আসো যাই, বউ দেখুন না আসো, আরে খালি বই পড়া, চলো। খালি বউ নিয়ে পড়ে থাকো না, আর পুলার উপরে থাকবার দিও না, পুলার দোকানে পাঠাইও। আচ্ছা পারা মনে, তুই আয় বউ দেখবি। চাচি তোমার বউ কি সত্যি অনেক সুন্দর? হ অনেক সুন্দর মাশাআল্লাহ, চাঁদের মতো। আয় দেখা যায় না আরেকদিন তুমি যাও। আচ্ছা আম্মা ঝাড়ু আমার কাছে দেন। না মা, তুমি নতুন বউ, তুমি কেন কাজ করবা? মা আপনি যদি বউ হয়ে কাম করতে পারেন আমি কেন পারবো না কোন তো? আর তাছাড়া আমি তো সারা জীবন নতুন থাকবো না, আর এটা তো আমারও সংসার। দেন। না মা, তোমার কাজ করা লাগবে না, তুমি ঘরে যাও। দেন তো মা। আম্মা এটা কি করলা তুমি? আমার তুমি কি করলা? আমি কি করলাম? বৌমা তো নিজে এসে বললো কাজ করবো, বৌমা তো কাজ করা লাগবে। যাও। তোমার বৌমা কাজ করতে চাইছো, তুমি কাজ করতে দিয়ে দিলা। বৌমা কি তোমার হয়েছে ঘরের খুঁটি নাকি যেটা এমন করে সাজা রাখবা, কাজ করতে দিবা? আমি বুঝতেছি না তুমি এটা কি করলা। মা তো চিৎকার মানে কেন উঠলি তুই? চিৎকার মেরে হচ্ছে এই কারণে, কারণ তোমার বৌমার হচ্ছে কি ঘুমটা মুমটা কোনো কিছু দেয় না, একদম মুখ খোলা, যে কেউ দেখলে নজর লেগে যাবো। মাগো মা তাড়াতাড়ি যেভাবে হোক মুখ ডাকো, কাপড় দিয়ে সব ডাকো। ও কই বৌমা তো ঠিকই আছে। না ঠিক নাই, এই কি করে ঠিক মতো মুখটা ডাকো না, যতটুকু ফাঁক দিয়ে দেখা যায় ততটুকুই তো আমার জন্য এফেক্টিভ হয়ে দাঁড়াইবো। মা কেন বুঝতেছো না? আশেপাশে 7 গ্রামের এরকম সুন্দরী বউ দেখছো তুমি? দেখো নাই। তুমি নিজেও তো সুন্দরী বউ হিসাবে আসছিলা, তুমি কি তোমার দেখছো? তাও তো না। এটা এরকমই সুন্দরী বউ, নজর লেগে যাবে। পারলে তুমি কপালের উপরে কালি দিয়ে টিকলি দিয়ে রাখো যাতে নজর না লাগে। ইস আল্লাহ রে, টাকো 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 টাকো। তুমি কি চাইতেছো? এই সূর্য আলো বাতাস আমার শরীরে কিচ্ছু লাগবে না? এই বোকা, এটা তো বোকা নয়, একটা বোকা রে। তুই নিজেই তো একটা সূর্য। মা একটা সূর্য নাও। বুঝছি আমি। বুঝছো না? এই তোমার এই সব আচরণ কিন্তু আমার কাছে অত্যাচার মনে হইতেছে। অত্যাচার মনে হওয়ার দরকার নাই, মুখ ডাকো না, বুঝা কতগুলো কাজ করো। মা দরজা জানলা সব বন্ধ করে দাও। কেন যে আসে না? মোবারক ভাই, আপনার মাথায় কি সমস্যা আছে? এই রাত বেলাতে আপনি আমার ফোন করে এখানে ডেকে আনছেন? পপি তুমি কি কিছু টের পাইছো? কি টের পাম? আমাকে বন্ধু কাল্লু, তোমার চাচাতো ভাই, হ্যাঁ কিন্তু একটা কাম করে লাইছে। কি কাম করছে? হ্যাঁ আমার ঘরে একটা সিগন্যাল দিছে। কিসের সিগন্যাল? কেমন সিগন্যাল? হ্যাঁ তো বিয়ে করে লাইছে। তো তোমাকে বাড়ি যেতে এখন একমাত্র হ্যার পরে তুমি বিবাহযোগ্য মাইয়া, আমার উপর খুব চাপ যাইতেছে। মানে আমার বিয়ের প্রস্তুতির জন্য আপনার উপর চাপ যেতেছে? ব্যাপারটা তো আমি বুঝলাম না। আসলে কেমনে করি বুঝো না, মানে নিজের বিয়ের কথা তো, তোমার তো বিয়ের সময় ঘনাই আসছে, আমার তো একটা প্রস্তুতির ব্যাপার আছে না। তুমি হাসতেছো কেন? আপনি কি জায়গায় জায়গায় স্বপ্ন দেখেন নাকি? হ্যাঁ, আপনার মতো একটা শেষরা চোর বাটপারে আপনি কিভাবে মনে করছেন যে আমি বিয়ে করুম? এই স্বপ্ন আর দেখেন না, ঠিক আছে? বিয়ে করা উচিত না, বুঝো না কি লেগে কইলে এই কথা?
কালুর মতন বেড়ায় যদি এত সুন্দর একটা মেয়ে বিয়ে করতে রে, হ্যাঁ, তাহলে আমাকে সমস্যা কি? হ্যাঁ, ওই সমস্যা কি? দেখতে কি খারাপ আমরা? আরে যদি আমরা একবার খালি কই বেবি বাচ্চু না তুমি করে বিয়ে করবো, লাইন দিব, সিরিয়াল দিব, সিরিয়াল। এই যে ভার্সিটি আছে না আমরা কলেজের মাঠে গিয়ে খালি আমরা গিয়ে খালো কমো যে আমরা বিয়ে করবো, কয়েক সময় লাইন দেওয়া লাগবো। আচ্ছা বাদ দিতে বাদ দিয়ে সব কথা, বিয়ে করলো কি করলো না করলো নাই, করো না। হ্যাঁ দেখা ওই এক কাম করো, লুতু বুতু আর আমি একটা জরুরি মিটিং আছে তোরা আমার লগে, ওই কালকে বিকালবেলা ওই বিলের কোনায় বলিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা। তুমি করেছো কা যাও গা ভাই? আচ্ছা যাইবো নি, আইতেছি আমি আইতেছি, যা। না না, হ্যাঁ। পপি, তুমি কি সত্যি আমারে ভালোবাসো না? এতদিন যাও একটু বাসতাম, এখন থেকে বাসি না বাসি না বাসি না। বাসি না বাসি না বাসি না, আরে আমার ছাড়া তোমার কারোর সাথে বিয়েই হবে না। এদিকে টাকা কি করে গেছে? না বলছে ফোনে জানাবে। কি জানাবে? ওই যে আচ্ছা বাদ দে, না বাদ না, পুরো ঘটনাটা আমি শুনছি। একটা জিনিস চিন্তা করতে হয়, যে মাইয়া তোর চায় না, তুই এর কাছে যাস বারবার দূর করে, আর তুই একটা নিজে নিজে আয়নার দিকে চা দেখবি, তোর দেখতে কেমন লাগে। বিশ্বাস কর ভাই, তুই যদি আমার বন্ধু না অন্য কেউ হইতে না, আমি ডরে মরে যেতাম। তোর চুল দেখা, চুলটা একটু কাটতে লইস, ওই তোর দেখলে তো রাইতে বেলা ভূত মনে করে আটকে দিব। চল তো। কি বন্ধু, কাল রাতে কইলে উত্তর পাড়া আইতে জরুরি কথা আছে, আইলাম তো কও। কালকে রাতে যে কথা বলার জন্য তোর আজকে আইতে গেছি, সেই কথার একটুখানি কষ্ট রয়েছে গিয়ে এই যে লুতুপুতুর। আর লুতুবু, তোর কি কষ্টটা আছে দেখো। মানুষ পেলে না লুতুপুতু, হে তো কষ্ট কথা একটাই, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, আর কি? চুপ, লুতুপুতু আর পুতুপুতু নাই। কালকে যে আমাদেরকে এইভাবে অপমান করলো, এ গ্রামে কি এর আগে কেউ বিয়ে করে নাই? কালু ভাই কি একাই বিয়ে করছে? কালু ভাইয়ের বউটা দেখাইলে কি হইতো? যার বউ সে দেখাবে না, আমাদের কিছু করার আছে? অনেক কিছু করার আছে। কি করার আছে? আমরা সবাই মিলে তাকে শিক্ষা দেব। তুমি কি শিক্ষা দিবে ওরে? সেটা তো আমিও জানি না। দুঃশালা পাগল, হ্যাঁ জানে না এত শিক্ষা দিবে। উপায় একটা আছে, ওরে এই কাইলারে এই কালুরে এমন শিক্ষা দিব, একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। সেটা কেমনে বন্ধু? কানে কানে ঠিক মাল আমি বাসা তুলে আইতেছি, তোর আগা আগা। এই তোকে নাচ নাচ বন্ধ হইলে আমি যাই গা, ভাল লাগতেছে না, আমার তাড়াতাড়ি জানা লাগবো। বেল ডুবার আগে আমার বাইর যাওয়ার লাগবো, বুঝোস তো বউ মাইন্ড করে। আরে কালু ভাই, তোমার কি হাত দেওয়া আছে জায়গায়? আরে তোমার লাগে একটা আইটেম রেডি করছি। আমার কাছে আমার বউর উপরে কোনো আইটেম নাই, আমার কোনো খিরাচিনি দিয়া মন ভুলানো যাবে না তো। আমি অন্য জিনিস, কথাটা বোঝা গেছে? বেল ডুবার আগে বাড়ি ফিরতে হইব, আমার বউ আমার জন্য ওয়েট করে। সুন্দরী বউ যখন এই হাজবেন্ডের জন্য ওয়েট করে, পরানটা ঠান্ডা হয়ে যায়। তো আর কোনো কথা আছে? আমি জামু। আরে ওই আইটেম না, খুলি কস না। এই তো তোমার যেটা কই সেটা হলো না। হ্যাঁ আমি কই একটা, তোমার বাজাও আর একটা। আরে ভাই, তোমার চেহারা দেখে আমরা বুঝি যে তুমি কতটা কষ্ট আছে। এই আমার চেহারা দিকে কেমনে বুঝো যে আমি 24 ঘন্টা কষ্টের ভিতরে থাকি? আর ছোটবেলা থেকে তোমার লগে আমরা চলি না। আরে ভাই, আমরা যখন ডাক দিতাম তুমি ফাল দিয়ে দূরে অবস্থা, আর আজকে ডাক দিলে তুমি দূরে দূরে যাও। হ্যাঁ কোন কাছে থেকে বয়ে থাকো, মনটা বেজার করে থাকো, কি লিখে বয়ে থাকো? কারণ আমরা তো ভাবি দেখছি, ওই না দেখতে পারো, কিন্তু আমরা দুজন তো দেখছি ভাবি যে সুন্দরী মাইয়া। এই সুন্দরী মায়ের লোক একটা বান্দর ফোলা যাই, মানে কথাটা হয়েছে যে তুমি যে কালো মানুষ, ভাবি ফর্সা মানুষ, সুন্দরী মেয়ে। এখন দুজন যখন একসাথে হও, তখন ভাবি ভয় পাওয়া যায়, আর তোমার কাছে লজ্জাবোধ করো। এই তোকে ভাবি খালি সুন্দরী না, তার ভিতরটাও সুন্দর। তারে হিগাল লাগবো না, তার হাজবেন্ড একটু অসুন্দর, হ্যাঁ রিসিভ করতে তো না, এরম ভাবি আমি হানি নেই। ভাই এই যে তোমার মনের কথা না, আবার মনের কথা কি? ছোটবেলা থেকে তোমার মতো চলি, তোমার আওয়াজ যদি আমরা না বুঝি, তাহলে আমরা কি তোমার ছোটবেলায় বলতে দিলাম? ভাইয়া কিছু মনে করো না, আমরা আনছি এমন একটা জিনিস, এমন একটা প্যাকেজ প্রোডাক্ট, যেটা কিনা মনে করছে 10 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে এই তোমার কেল্লা ফেরা সাকিব খানের মতো নিয়ে যাবা ফর্সা একটা আসার দেবো। কিন্তু এই যে ভাইয়া, এই যে আমার
এই যে চল জান ভাইয়া 10 মিনিটের মধ্যে আপনি পুরো শাহরুখ খান একদম এই যে দেখছেন একদম সুন্দর। ভাই, আমার কথা বিশ্বাস করেন ভাইয়া। আরে সোর একটু ফর্সা হয়তো ভালো লাগতেছে, কিন্তু আমার প্রশ্নের উত্তর দে, তুই কেমনে বুঝলি এটা ইংল্যান্ডের কই থেকে চুরি করে আনছিস সেটা আমাকে বুঝতে হবে তো। এই প্রোডাক্ট ইংল্যান্ডের থেকে আনছি। স্যান্ডেলটা না বাড়িয়ে ভাত খেতাম না। ইংল্যান্ড গেছিস কবে? আর তোর কি ইংল্যান্ডে আমরা যাবো না, হ্যাঁ ইংল্যান্ডের দরজা সামনে তো যেতাম না। ওই যে আমাকে বড় গাছ ডিসপেন্সারিটা আছে না, ওই গাছটার লগে হাই কথা গেছে টলটা তাই ওই ফ্যান তুলেছি। কার্যক্রম কত মিনিটের ভিতরে? এইটা মনে করেন 10 থেকে 5 মিনিটের ভিতরে কার্যকর হয়ে যাবে। পিলেছি আমাদের এই কথাটা রাখো। দিব শুরু কর। মুখটা একটু ঘুরেন না। একটু গরম পিলেট আমরা সেই কইলা ভাই পাড়াবো পাড়া সেই করবো তো ভাবি। ও ভাই আমাকে কথা বাদ দিন, এখন সরাসরি বাদ যাবেন না, কার কথা শুনবেন না। গিয়া ভাবি যখন আপনাকে দেখবে তখন ভাবি যদি ওয়াও না করছে তখন আমাকে মুখে মুখে আপনার ভিতরে বাড়ি দিবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ভাই যাওয়ার পর প্রথমে যেটা করবেন টিকটক, তারপর রিলস ভিডিও, তারপর ফেসবুকে আপনার যত ছবি আছে ছেড়ে দিবেন। আর টিকটকে আর রিলস ভিডিওতে আপনি থাম্বনেল বানাবেন, থাম্বনেলের নিচে লিখে দিবেন ফর্সাটা ভাই সুন্দরী বউ। পারবেন না ভাই? আমার ফর্সা অনেক ক্রিমের ডিব্বা দাও, আমি আর তোর কাছে কিছু চাই না। তো লাগবে না, না দিয়ে দে না ভাই, যাও যাও। বহুদিন ভাই পরে সেই ভাই সেই বহুদিন পরে একটা ভাড়া কাম করছে, বলটা কোন আনতে। বাবু আছেন কেমন? থাকো। ওয়ালাইকুম সালাম। কালু মিয়া তুমি এরকম ফর্সা হলো কেমনে? সবাই গেলে একই কথা বলতেছে। আমি কিভাবে ফর্সা হইলাম? এটা কিন্তু 10 মিনিটের খেলা, একদিন গেলে কি জানি ফর্সা হবো, কেউ সহ্য করতে পারবো। পাগল একটা নাকি? কি স্যার বিয়া করে পুরো পাগল হয়ে গেছে। তুমি আমার জীবন নূপুর, আমি তোমার। কেমন আছো নূপুর? তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন। কাছে আসো। এই কি আপনি? আমি তো স্বামী বেকুব, স্বামীর ছিল না। পুরা ফাইল যখন কমপ্লিট হবে তখন স্বামীর আলোতে তুমি আলোকিত হবা। পুরা ফাইল শেষ হলে তারপর বুঝবা। স্বামীর চিনতে পারো না? একটা ফাইল পুরা শেষ করলে তো খবর হয়ে যাবো গা। ফর্সা কি সৌন্দর্য কি, খালি তুমি সুন্দর থাকবা আর আমি কালা ঘুরতে থাকো, এটা হইব? আব্বা আম্মা তাদের পারে নিয়ে আসো, তোমাকে বউ ফিট হয়ে গেছে গা, তোমাকে পোলার সৌন্দর্য দেখে। আসো আসো আসো। ঘটনা কি? এই আবার বেহুশ হয়ে যেও না, পুরা ফাইল কমপ্লিট হওয়ার পরে খেলা দেখবা। গায়ের রং ফর্সা কাকে বলে আমি দেখাই দেবো। মা আব্বা তোমরা সবাই দেখবা, দয়া করে আবার বেহুশ হয়ে যেও না। বাবারে বাবা। আচ্ছা আব্বা কোন তো, ও এমনি ঠিকঠাক আছে না, তার উপর দিয়ে এই সব মাখার কি দরকার? তুমি তো এমনিই ঠিক আছো, এই সমস্ত কি মাখতেছো কি? না ঠিক নাই, নিজের সুন্দরী বইলা আমার শ্বশুর বাড়ির পক্ষের লোকজনটা কইবা তোমাকে জামা একটু কালো ম্যানেজ করে নিও। নো, এখন থেকে তুমি বলতে পারবো আমার শালিকাদের, দেখ আমার হ্যান্ডসাম জামাই আইতেছে, তোর দুলাভাই আইতেছে, হ্যান্ডসাম দুলাভাই হাইটা যায় রে। আব্বা ঠিক বলছি না? তুই কি আমাকে বাড়ি ঘর সারা করবা চাস নাকি? আব্বা বাড়ি ছাড়া কেন হইবে তুমি? তোমার জন্য আছে আমাদের এই প্রোডাক্ট। তোমার সেলের কালারের সঙ্গে কিছুটা কালার তোমার মিল আছে। আমার কাছে প্রায়শই তুমি ছোট হও, একটু ডিসকালার বলে আমার মতো। এখন থেকে ছোট হবা না, এটা মাখবা, পুরো ফাইল শেষ। মানে তুমি একদম ফর্সা, এক ধরনের শাকিব খান। আমার জন্য এক ডিব্বা আনা লাগবো না। তুমি ডিব্বা মাইকে যে অবস্থায় আইছো, আমি তো আর ইতুল্লা হাড়ে করছিলাম। আর তোর মা কালু আব্বা, আমি কি বাড়িতে আছি নাকি জঙ্গলে? আমি তো বুঝতেছি না। আপাতত বাড়িতে আছো, জঙ্গলে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে গা। এই তুই কোন রূপ নিয়ে বাড়িতে আইছ? একই বেশ নিয়ে বাড়িতে আইছ, দেখছো নিজে? দেখাও, সবাই বেডিং হয়ে যেতেছে কিছু কি করছি আমি? আয় না আয় না, এই জন্য দেখ দেখ ঠিকই তো
স্যাক্রিফাইস ভাই ভাইয়া এরে বন্ধু তোরা কি মনে করছো তো আমি তোকে নামাইতে পারতাম না? কে রে এই আমি যেমন উঠাইতে পারি এমন নামাইতে তো পারি। কালু ভাই আমরা তোমার ছোটকালের বন্ধু না? আরে কত বিপদ আপদে তুমি কত রকমের কত অ্যাক্সিডেন্ট হয়েছে, কত আচ্ছি লেগেছে, আমার কত আমার জামা ছিল একদিন ভর্তি দিয়েছিল আমারে না ভাইয়া, তোমার দিছি না ভাইয়া, ওই হিসাবে মাফ করে দাও ভাইয়া। ভাই 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 আর মাফ করে দেবো, আর করবো না ভাইয়া, ভুল হয়ে গেছে ভাইয়া, ভাইয়া আর করবো না ভাইয়া। কালু ভাইয়া প্লিজ আমার চেকরি ভাই, তুমি আমার জানে কইবা আমরা নাচুন, হ্যাঁ স্যাক্রিফাইস প্লিজ। সাধারণ ক্ষমা বলতে আমি একটা জিনিসই বুঝি, তিনজনে এই কালির ডিব্বা থেকে ফুলফিল ফেসের মধ্যে কালি মাখবা, আমি তোমাদের লোকের ছবি তুলবো, ছবি তোলার পরে তারপরে তোমাদেরকে ছেড়ে দেবো, কারণ তোমাদের ছবি অলরেডি বিভিন্ন জায়গায় আমি ছেড়ে দেবো। এবার বুঝছো তো? আমার কাছে সাধারণ ক্ষমা এইটা। কি রাজি নাকি খাম্বার উপরে থাকবা? তাকে অসুবিধা নেই, বাস দিয়ে বাইরে লাগবে না, উপরের খাম্বার ভিতরে ট্রান্সমিটার বাস টুয়ে মেলা লোক খাইয়া থেকে মারা গেছে, তোমরা বড় জোরে তৈরি হও। আরে সময় থাকতে না, কারেন্ট যদি একবার ট্রান্সমিটার বাস্ট করে হেনি জ্বলে পড়ে মরবি, আমার বাসের বাড়ি ভালো লাগবে না। বাস চোখের ভিতর আশকারা, এই গরুর মার্কা মাস্কারা, প্রস্তুতকারক বাদর এন্ড সন্স। বৌমা একটা কথা তোমারে কইতে চাইছিলাম না, না কইও পারতেছি না। আমি খুব বিপদের মধ্যে পড়ে গেছি কালুরে নিয়ে, ছেলেটা তো লাইন না পারলাম না। আগে তো যেমন তেমন আসছিল, এখন তো মুখে কালিবালি মাখায় ঘুরে। কি আর করুম, কইছিল যে তোমার মতো সুন্দরী বউ যদি আইনে দেই তাহলে তো ঠিক মতো ব্যবসা বাণিজ্য করবো, দোকানে বসবো। এখন তো দেখতেছি তার উল্টাটা। আগে তো বাইরে বাইরে দেখতাম, এখন তো ঘর থেকে বাইরে না, আগেই ভালো আসছিল। বৌমা তুমি একটু কাল্লুরে বুঝায় কও না, দোকানে যায়, এই বুড়া মানুষটা কত খাটাখাটি করবো বলো? এই বুড়া বুড়া করো কেন? তুমি কারে বুড়া কইতেছ? বোমা তুমি একটু কালুরে বুঝাই কইতে পারবা না? মা রাজি করাইতে পারবা না? আব্বা আমি চেষ্টা করব। মা শুধু চেষ্টা করে বললে হবে না, একটু টাইট দিতে হবে। খালি বললেই হবে না, একটু টাইট দিতে হবে। আর এই টাইটটা দিতে যদি না জানো, তোমার শাশুড়ির কাছ থেকে দরকার হলে শিখে নিও, বুঝছো? মানে বিয়ে হওয়ার পর থেকে আমার এই টাইট দিয়েই রাখছে, আজ পর্যন্ত ওই টাইটের উপরেই আছে। যদি ভালো মতো টাইট না দিতাম না, তাহলে তো বকর 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 করতাম না। তা হয়েছে, আর এত বাহুল্য কথা কল লাগবো না। বোমা তুমি কালুরে রাজি করাইও। তুমি যদি কালু রাজি করাইতে না পারো, তাহলে ব্যবসা বাণিজ্য দোকানদারি বাড়িঘর সব ফালাইতে একদিকে হেঁটে চলে যাবো। চলো যাই, কপালে আছে তাই হবো। আসো। নূপুর, তুমি ব্যাগ গুছাইতেছো কেন? আমি আজকে তোমার কিছু কথা বলবো, বইলা বাপের বাড়ি চলে যাবো। আমি এক সেকেন্ডের জন্য তোমার চোখের আড়াল কেন হইতে পারি না, তুমি আমারে বলবা? আমি কিন্তু বুঝি তুমি আমারে সন্দেহ করো, কেন করো? তুমি তোমার বাপ মার কাছে কেন আমারে ছোট করো, তাদের কথা না শুই না? তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে আমারে কেন ছোট করো, তাদের সামনে আমারে না যাইতে দিয়া? তোমার ছোটবেলার বন্ধুরা কেন আমারে সহ্য করতে পারে না, কেন আমারে শত্রু মনে করে? কইবা আমারে? এই সব কিছুর সমাধান একটাই হইতে পারে, তুমি আমারে মুক্তি দাও আর আমি তোমারে মুক্তি দেই, কি তাই না? নূপুর, তুমি আমার ভুল বুঝো না, আমি তোমার সন্দেহ করে না নূপুর। বাইরে থেকে তোমারে কি কমো এটাই মনে হয়, তুমি যেটা মনে করতেছো এটাই স্বাভাবিক। নূপুর বিশ্বাস করো, আমি ভালো করে বুঝি তুমি কিন্তু আমার অনেক ভালোবাসো। আমার একটা কষ্ট আছে,
এটা আমার মনের কষ্ট ধর, আমি কাউরে বুঝাইতে পারি না। বাপ মা আমার নাম কাল্লু রাখছে, ছোটবেলার থেকে ভিতরে আমার একটা অন্য জিনিস কাজ করে। আমি বুঝি সুন্দর না, আমি বুঝি ব্যাটক দেখতে। আমার মনে হয় কোথাও কোন ডিফল্ট আছে, কোনো অসুবিধা আছে, নাহলে আমাকে অনেকে পছন্দ করবে না। কাল্লু কাল্লু করে এমনভাবে ডাকে কা। আমি তো একটু পড়াশোনা করছি, শিক্ষা আছে তো আমার ভিতরে। আমার মারে জিজ্ঞেস করছি আমার নাম কি লিখে কাল্লু রাখছো, আমি কি দেখতে পেটো? আমার বাপকে তাই। মায় কয় না, তুই খুব সুন্দর, সুন্দর মন, সুন্দর হইছস। তোর দাদি কইছে আমার টিকলি দিয়ে রাখ, হয়তো নজর লাগবে বইলা নামরা হয়েছে কাল্লু, যাতে সবসময় কালো দিয়া আমি আবরণের ভিতরে থাকি, নজর যাতে না লাগে। আমি নাকি এরকম সুন্দর, তুমি কি সেটা বিশ্বাস করো? আমি করতে চেতেছি না, আমার সত্যি সুন্দর একটা মন আছে। বন্ধু বান্ধবগুলোকে চলি না, তোমার পাওয়ার পর নষ্ট যদি হয়ে যায়, ব্যবসায় যাই না, সেখানে যদি আমি টাকা পয়সা পাই নষ্ট হয়ে যায়, এদিকে বাবার কথা শুনি না, মার কথা শুনি না। আমার পড়াশোনা করতে ইচ্ছা করে না, তোমার সাইডে যেতে ইচ্ছা করে না। কেন জানি মনে হইতেছে তুমি সত্যি আমার ভালোবাসো। আমি কি কথাগুলো ভুল বলছি না? পর তুমি এইভাবে কথা কেন কইতেছো? তোমার নাম কাল্লু হোক আর চোর হোক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি এমনি ভাঙ্গা কেন পড়তেছো? তুমি কালা হও ধলা হও, তুমি তো আমার স্বামী, তাই না? এটা তো বদলানো যাবে না। আর তোমার সুন্দর একটা মন আছে, এটা অন্য কেউ না বুঝুক, আমি তো বুঝি। আর আমি তোমার কষ্ট দিব না, তুমিও আমার আর কষ্ট দিও না। আমি তোমার অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি।